হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে আবার একটু বেশিই ভালো আছি। নিজের বিয়ের পর এই প্রথমবার একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেয়েছি, যার জন্যে তার আনন্দ বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এতদিন পর বাইরে থেকে এসে এই সব আনন্দ যে পাবো সেটাই ভাবতে পারিনি। তবে একটা দিনই যেতে পেরেছিলাম, সেটাই বা কম কি। মর্নিং এভরিওয়ান, আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি ফুলকুসমাতে, আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, আর সেখানে যাওয়ার জন্যে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখনো পর্যন্ত পুরোটা হয়নি, বাকিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেখুন, অনেক কষ্টে আমি শাড়ি পরে ফেলেছি, এরপরে জাস্ট ওই গয়নাগুলো পরলেই হয়ে যাবে। চলুন তাহলে এক এক করে গয়নাগুলো পরে নিই। সকাল সকালই বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো আর হয়নি, কারণ রেডি হতে হতে এতটা টাইম পেরিয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। তবে সকালবেলায় বিয়ে বাড়ির লুচি আর আলুর দমের টেস্ট কিন্তু ভোলবার নয়, তাই ইচ্ছে ছিল একবার যে অন্তত সেই স্বাদ গ্রহণ করে আসার। সেটা তো হলো না, তাহলে দুপুরের খাবারের জন্যেই ওয়েট করতে হবে। এই যে এক এক করে এখন আমি আমার সব গয়নাগুলো পরে নিচ্ছি। এই শাড়িটা বেশ অনেক দিন পরেই পরলাম, আর একই রকমের সাজ দেখে আমার সেই বিয়ের দিনের কথাই মনে পড়ে যাচ্ছে। আসলে এই শাড়ি, এই গয়না, এগুলো সব আমি আমার বিয়ের যেদিন পাকা কথা হয় সেই দিনই পরেছিলাম, তাই সেই দিনের কথাগুলো যেন মনের খাতায় ভিড় করে আসছে। আজকে এরমভাবে সাজার যে প্ল্যান ছিল সেটা বলবো না, তবে চুলের খোপাটা করার ইচ্ছে বেশ অনেক দিন ধরেই ছিল। আসলে বিয়ের পরে এই প্রথমবার বউ সাজার সুযোগ পেয়েছি, তো যার জন্যে সেই সুযোগটা ছাড়িনি। এমনিতে বিয়ের আগেও শাড়ি পরতাম, তবে তখনকার সাজগোজ আলাদা হতো, আর এখন সম্পূর্ণই আলাদা। মাও এদিকে রেডি হচ্ছিল, বোন মাকে তার হারটা সুন্দর করে পরিয়ে দিচ্ছে। মাও একটা খোপা করেছে, আর মায়ের খোপাটা আমার থেকেও আরও ভালো হয়েছে। মাও বেশ ভালোভাবেই সেজেছে। মা একটু সাজুগুজু করতে পছন্দই করে, তবে মাঝে মধ্যে বলে যে আমি অতটা করি না, বা আমি বাইরে যখন যাই তখনই সাজি। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, অনেকদিন পর দিদি আর আমি একসাথে বিয়ে বাড়ি যাচ্ছি। আগে প্রিয়দার বিয়েতে তো দিদি তখন ছিল নি, তার জন্য যেতেও পারিনি। সত্যি, যাক, আমি লাস্ট অব্দি একটা বিয়ে বাড়ি পেলাম, আমি এটাতেই অনেক খুশি। এইখানে দেখুন, আমাদের 3 প্রজন্মের মানুষ একসাথে আছে, মা, দিদা আর আমি, আর তিনজনকেই প্রায় একই একই দেখতে বলতে পারেন। বেশ অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি, তাই দোকানে এসে একটু বসলাম। গৌতম কাকুর জন্যেই অপেক্ষা আর কি, সে আসলেই সবাই মিলে রওনা দেব। এই যে এখানে সবাই বসে গল্প জমিয়েছে। ওই যে কানে ফোন নিয়ে আছে, ওটা হলো বাবা, আর বাবাকে 24 ঘন্টার মধ্যে আপনি মোটামুটি 12 ঘন্টা ফোনেই পাবেন। সে যে এত ব্যস্ত মানুষ কি বলবো। আর আমাদের বাড়ির সব থেকে স্টাইলবাজ এই যে অর্ণ, আমার ভাই, তার স্টাইলের শেষ নেই। আর এই হলো দিদা। দিদাকে দেখেছেন? আজকে আমরা যাব বলেই সে বেশি খুশি হয়ে গেছে মনে হয়। দিদা বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নিচ্ছে আমি কি পরেছি আর কি পরিনি, ঠিকঠাক সাজটা হয়েছে তো। এই তো গৌতম কাকু চলে এসছে। এরপর তাহলে ওই 15 মিনিট দূরেই বিয়ে বাড়ি, বেশি টাইম লাগবে না পৌঁছাতে। এক এক করে গাড়িতে উঠে বসে পড়ি। এই যে গাড়ির সামনেটাতে বসবে অর্ণব, আর পিছনে আমি, মা, দিদা আর বোন, 4 জনেই উঠে বসে পড়েছি। বোনকেও কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? বেশ ভালো সেজেছে। আর বাবা বলল আরও কিছুক্ষণ পরে আসবে, বাবা বাইকেই চলে আসবে। বাবা আসলে এতক্ষণ টাইম ওখানে থাকতেই পারবে না, ওই 15-20 মিনিট আগে যাবে হয়তো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে চলে আসবে। চলুন তাহলে ঘর যাওয়া যাক, আর আপনাদের সাথে বাকিটা বিয়ে বাড়িতে যে এসে আসছি। একদম সমস্ত হলুদ আমাদের। আচ্ছা, ঠিক। রাস্তাটা বেশ অসাধারণ সুন্দর দেখতে, 2 পাশ দিয়ে গাছ, আর মাঝখানে এই সুন্দর রাস্তা। যদিও এই রাস্তাটা এই সবে নতুন হয়েছে, যার জন্যে এতটা ভালো।
আমাদের এদিকে কিন্তু লাল মাটি, যার জন্যে রাস্তার সাইডে যদি তাকান তাহলেই কিন্তু দেখতে পাবেন ওই লাল মাটির রাস্তা। সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইবাক তোরে মানাইছে নাই রে। দেখতে দেখতে বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। আজকের সকালবেলার কি কালকে দুপুর থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কালকে দুপুরে ছিল আইবুড়ো ভাত, তারপরে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান, তারপরে আজকে সকালে আছে হলুদ তেল। আর কালকের থেকে তো আসা হয়নি, তাই এই হলুদ তেল থেকেই ক্যাপচার করব। যার জন্যে আজকে এতটা রাস্তা অতিক্রম করে এখানে আসা, আর আজকে সব কিছু যার জন্যে তারই দেখা এখনো পাইনি। যদিও এই তো সবে এলাম, এখনই পাওয়ার কথাও নয়। এসে আবার শুনলাম সে ফটো তুলতে গেছে, মানে দাদা আর কি। কখন আসে সেটাই এখন দেখার। পৌঁছ গেছি আমরা বিয়ে বাড়িতে যাচ্ছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে কি জন্য বেশ বল? হ্যাঁ, হয়তো হলুদ তেল হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এত দেরি করে ফেলেছি। যাক, ওর বাড়িটা আসলে অনেক দূরে, তার জন্য হয়ে গেছে। সামনে মা আর দিদা হাঁটছে, দিদার হাতে প্লাস্টিকের অনেক জিনিসপত্র আছে মনে হচ্ছে। এই যে বাড়ি, চলুন দেখি তাহলে। বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু অতিথি আপ্যায়ন শুরু হয়ে গেছে। জল, মিষ্টি, শরবত, বিভিন্ন ধরনের কিছু। আর বিয়ে বাড়িতে সবাই খুবই ব্যস্ত সেই বিয়ে বাড়ির কাজ নিয়ে। এরপর আপনাদেরকে দেখাবো, চলুন, বেশ একটা মনের কাছের জিনিস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্যাগটা, যার মধ্যে লেখা আছে শাইনি আর সায়ন্তন। আমাদের বিয়েতে ওই রকম ব্যাগ দেওয়া হয়েছিল ওই মেনু কার্ড হিসেবে। আর যে ব্যাগ আপনি মোটামুটি আমাদের আশেপাশে সবার বাড়িতে দেখতে পেয়ে যাবেন। আর দেখার পর যে কি আনন্দ হয় তা আর কি বলবো। এসে আমরা সকলেই জল মিষ্টি একটু খেয়ে নিয়েছি, তারপর আশপাশটা ঘুরতে লেগে পড়েছি। কারণ ফটো তো তুলতে হবে, আর প্রত্যেকটা ডেকোরেশন অসাধারণ সুন্দর হয়েছে। যেখানে ফটো না তুললে সেটাই মিস। আরেকটা আছে ওই যে মাসিমণি যে খোঁজ খবর নিতে এসছিল। আর বিয়ের পর তো সবাই মোটামুটি দেখতে চায় কার বিয়ে হলো, কেমন সে, কি ব্যাপার, তার কত কোশ্চেন থাকে সবার। সেই সব কোশ্চেনের অ্যান্সার দিতে দিতেই অর্ধেক টাইম শেষ হয়ে যায়। যদিও বিয়ের পর আর অত বেশি ইচ্ছে থাকে না ফটো টোটো তোলার, আগে তবে খুবই ইন্টারেস্ট ছিল। ওই যে যার জন্যে এত দূর থেকে এত কিছু করে আসা সেই হাজির। এই যে আজকের বরমশাই, যার জন্যে এত আয়োজন। যদিও আরেকজন আছে, মানে আমাদের বৌমা, সে যখন চলে আসবে তখন 16 কলা পূর্ণ হবে। দিদি একটু স্মাইল করতো। যা গরম লাগছে না, গরমে আমি মরে যাচ্ছি। আর কি স্মাইল করবো? বিয়ে বাড়িতে এসে একটু ফটো ফটো না করলে হয়, একটু স্মাইল দে। এই সবে মার্চ মাস হয়েছে, ঠিক আছে, এক্ষুনি যে এত গরম পড়বে আমি জীবনে ভাবিনি। মার্চের এই 3 তারিখে এত গরম, না জানি আরো যখন আসল টাইম হবে কি হবে। তারপরে শাড়ি টাড়ি পরে আমি পাগল হয়ে যাচ্ছি। ঘড়িতে এখন প্রায় 1টা মতো বাজে। আর আজকে যেহেতু রাত্রেবেলায় বিয়ে দিতে যাওয়ার একটা তাড়া আছে, তার জন্যে আজকের খাওয়া দাওয়া বেশ তাড়া দিয়ে তাড়াতাড়ি করেই হয়ে যাবে। বাড়িতে সবাই ডাক পড়েছে যে 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 খেতে বাকি আছো সবাই চলে আসো। আমি তো আগেই এসে বসে পড়েছি, তারপরে আমি আবার মা, বোন আর অন্যকে ডাকলাম। ওই যে ওইদিকে মা আর ভাই বসে যাবে, আর এইদিকে ইসনি আসলো বসার জন্যে। খাওয়ার দিতে এখনও কিছুটা টাইম লাগবে, তবে প্যান্ডেলটাতে ফ্যান ছিল না, বেশ গরম লাগছিল। আসলে এখন রোদটা তো বেশ বেশি আছে, যার জন্যে গরমটা ভালোই পড়ে গেছে। চলুন, এই যে পাতা দিয়ে দিল, এরপর খাবারও এক এক করে আসতে থাকবে। আর বিয়ে বাড়িতে শাক কিন্তু অবশ্যই বানাতে হয়, আর তার জন্যে প্রথমেই শাক দিয়ে দিয়েছে। আর প্যান্ডেলটাও বেশ অসাধারণ সুন্দর হয়েছিল। রাত্রেবেলায় লাইট জ্বালানোর পর আরও সুন্দর লাগবে। বাবাকেও ফোন করে দিয়েছি যাতে সেও চলে আসে। আসলে সামনেই তো, বাবা বলল যখন তোরা
প্যান্ডেলে বসবি তখন আমাকে কল করে দিবি। অর্ণকে দেখেছেন? অর্ণ কিন্তু এই সবে ক্লাস 10-এ পড়ে, তবে ওর আবভাব বা ওকে দেখে মোটেও মনে হবে না যে ও 10-এ পড়ে বলে। স্টাইল বাপরে, ঘড়ি, আংটি, গলায় হার কি নেই তার। এই যে শাকের সাথে ভাতও দিয়ে দিয়েছে, ভাতগুলো বেশ গরম ছিল, এই সবে রান্না হয়েছে মনে হয়। আর ডাল, সাথে ছিল তরকারি, আরও বিয়েবাড়িতে যা যা সব খাওয়ার দুপুরের মেনুতে হয়ে থাকে সেই সমস্ত কিছুই ছিল, তবে খুব একটা বেশি না দুপুরের টাইম বলে। এই যে হলুদ তেলে সবাই কিন্তু হলুদ পরা একদম মাস্ট। বিয়েবাড়ির দিন দুপুরবেলায় এই যে পাঁচমেশালি একটা তরকারি হয়, যার স্বাদ কিন্তু অতুলনীয়। ঘরে আপনি যেভাবেই রান্না করুন না কেন কখনোই এরম স্বাদ হতে পারে না। যাক, অনেক দিন পর বিয়েবাড়ির খাবার খাচ্ছি। গরম আছে এখন, এই সবে রান্না হয়েছে মনে হয়। বসে যাবে তো, বসছে তো এখানে। বিয়েবাড়ি গরমের খাবার কতদিন পরে খাচ্ছি, তারপর সেটাই অনেক। দেনি তুই খাওয়া শুরু করে বেড়ে। আরে আমি তেমন কিছুই করিনি। প্রথমে অনেকক্ষণ চাটনি দিয়েছিল তো, তারপরে মাকে বললাম ইস আর একটু চাটনি দিলে ভালো হতো। তারপরে মা লোকটাকে বললো যে ঠিক আছে আর একটু চাটনি দিয়ে যাও তো এখানে। আর আমি কি করেছি, সাথে সাথে যতটা চাটনি ছিল শেষ করে দিয়েছি। যদি দেখি তারপরে এতটা চাটনি দিয়ে গেছে বল। হ্যাঁ, তারপরে এতটা চাটনি দিয়ে গেছে। যদি দেখতো যে চাটনি আছে তখন তো একটু দিতে খারাপ লাগতো না ওদের। না দিয়ে চলে যেত। তোর যা মুখ। আমার মুখ, আমি কোনো ঝামেলা করিনি। মুখ বলতে মুখ, ঝামেলা না। বল হাই, কেমন লাগছে তাহলে দাদার বিয়েতে? দারুণ, আলাদাই আনন্দ হচ্ছে। এতক্ষণ গান বাজছিল না, এখন গান স্টার্ট হয়েছে বলে কেমন বিয়ে বাড়ি সত্যি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য আরো বেশি বিয়ে বাড়ি মনে হচ্ছে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া না হলে কি বিয়ে বাড়ি বলে মনে হয় না, এই যে অন্য বলছে না না। এতক্ষণ এসেছি এখনো একটাও ফটো তোলা হয়নি, যার জন্যেই খাওয়া দাওয়ার পরে একটু বাইরে যে সুন্দর সুন্দর ডেকোরেশন আছে সেখানেই যাব ভাবলাম কিছু ছবি তোলার জন্যে। আর আজকে তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।